তো ট্রেনের রেল লাইনের উপর গরু দাঁড়িয়ে রয়েছে। এই কথা বলেই তিন ডাইনি দ্রুত উড়ে এসে সেই গরুটাকে উড়িয়ে নিয়ে পাশের মাঠে ছেড়ে দেয়। এক জঙ্গলে তিন ডাইনি ছিল। তাদের নাম ছিল ভূতনি, পেতনি, শাকচুন্নি। তারা গোটা গ্রাম জঙ্গল উড়ে উড়ে ঘুরে বেড়াতো, কিন্তু কখনোই কারো কোনো ক্ষতি করতো না। উল্টে তারা সকলের উপকার করত। একদিন তারা যখন একটি পুকুর পাড়ের গাছে বসেছিল। ভাই, তুই তো সাঁতার জানিস না, এই পুকুর পাড়ে চুপটি করে বসবি, আমি স্নান করে এক্ষুনি উঠে আসছি। হ্যাঁ ভাই, একদম চুপ করে বসবি, খবরদার জলে নামবি না। আমরা তাড়াতাড়ি স্নান সেরে জল থেকে উঠে পড়বো। এই কথা বলে মিলি ও তুলিকা পুকুরের জলে সাঁতার কাটতে থাকে। তাদের ভাই সমু পাড়ে বসে বসে দেখতে থাকে, আর তাদেরকে গাছের ডালে বসে থাকা সেই তিন ডাইনি দেখতে থাকে। এদিকে মিলি ও তুলিকা যখন সাঁতার কাটতে কাটতে প্রায় মাঝ পুকুরে, তখন সমু মনে মনে ভাবে, দিদিরা কি সুন্দর মজা করে সাঁতার কাটছে, আমিও পুকুরের জলে সাঁতার কাটবো। এই কথা বলেই ছোট্ট সমু জলে ঝপাং করে লাফ দেয়, আর সাথে সাথে সে ডুবে যেতে থাকে। দিদি, বাঁচাও, তুলিকা, ভাই যে জলে ঝাঁপ দিয়েছে, এত দূর থেকে ওর কাছে তাড়াতাড়ি পৌঁছাবো কি করে? তখন পেতনি তাড়াতাড়ি উড়ে এসে জলে ঝাঁপ দিয়ে প্রায় জলের তলা থেকে সমুকে নিয়ে জল থেকে পাড়ে তুলে আনে। এমনই একদিন যখন তিন ডাইনি উড়ে উড়ে যাচ্ছিল, তখন তারা দেখে একটি চলন্ত ট্রেনের রেল লাইনের উপর গরু দাঁড়িয়ে রয়েছে। আরে ওই দিকে দেখো, রেল লাইনের ওপর চলন্ত ট্রেনের সামনে একটা গরু এসে গেছে, ওকে বাঁচাতে হবে। তাই তো, তাড়াতাড়ি চলো সবাই। এই কথা বলেই তিন ডাইনি দ্রুত উড়ে এসে সেই গরুটাকে উড়িয়ে নিয়ে পাশের মাঠে ছেড়ে দেয়। এইভাবে এদিক ওদিক উড়তে উড়তে ঘুরতে ঘুরতে তাদের দিন কাটতে থাকে। হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় ওঠে, আর সেই ঝড়ে গাছ থেকে একটা পাখির বাসা ভেঙে পড়ে যায়। আর তাই দেখে শাকচুন্নি বাসাটি তুলে আরেকটি গাছে বসিয়ে দেয়। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। আচ্ছা, অনেক দিন তো হলো আমরা এই গ্রামেই ঘুরে বেড়াচ্ছি, চল না ওই পাশের গ্রামটায় যাই। কিন্তু ওই পাশের গ্রাম সম্পর্কে আমরা তো কিছুই জানি না, যদি আমাদের সেখানে গিয়ে কোনো বিপদ হয়। আরে আমাদের আবার কিসের বিপদ? আমরা তো নিজেরাই মরে ভূত হয়ে গেছি, আমাদের দেখেই বরং সবার ভয় পাওয়া উচিত। এটা তুই একদম ঠিক কথা বলেছিস শাকচুন্নি, চল আমরা বরং ঘুরে আসি। এরপর তিন ডাইনি মিলে রাতের বেলায় পাশের গ্রামে ঘুরতে চলে যায়। আর সেই গ্রামটা ঘুরতে ঘুরতে তারা একটা শ্মশানে এসে পৌঁছায়। আরে এটা তো একটা শ্মশান মনে হচ্ছে, চলো আমরা গিয়ে ওই গাছের ডালটায় বসি। তখন সেই শ্মশানে এক তান্ত্রিক আগুন জ্বালিয়ে প্রেত সাধনা করছিল। ওম হ্রিম বিরিম নমঃ, ওম হ্রিম বিরিম নমঃ। মনে হচ্ছে আমি যেন কোন সৎ আত্মার গন্ধ পাচ্ছি। তবে তো বেশ ভালোই হবে, এই আত্মাকে বন্দি বানিয়ে আমি আমার প্রেত সাধনা সম্পূর্ণ করব, আমার উদ্দেশ্য সফল হবে। এই কথা বলেই তান্ত্রিক আরো জোরে জোরে মন্ত্র পড়তে থাকে, যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিতে থাকে। দেখো, আমার এখানে ঠিক ভালো লাগছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের এখান থেকে চলে যাওয়া
উচিত। তোদের সবেতেই খালি ভয়, বলছি কিচ্ছু হবে না। তোদের যদি ভয় করে তোরা চলে যা, আমি এখানে আরেকটু বসি। তারপর ভূতনি পেতনি সেখান থেকে উড়ে গেলেও শাকচুন্নি বসেই থাকে। আর কিছুক্ষণ বসে থাকার পর যখন শাকচুন্নি সেখান থেকে উড়ে চলে যেতে যায়, তখনই সেই তান্ত্রিক কোথায় যাবি শাকচুন্নি? আয় আয়, আমার এই বোতলে বন্দি হয়ে যা। এই কথা বলেই তান্ত্রিক বীর বীর করে মন্ত্র পড়তে থাকে। আর সেই মন্ত্রের শক্তিতে শাকচুন্নি বশীভূত হয়ে তান্ত্রিকের সামনে রাখা বোতলে বন্দি হয়ে যায়। আমার কি হলো? আমাকে ছেড়ে দে তান্ত্রিক, তুই আমাকে এভাবে কেন বন্দি করলি? আজ থেকে তুই আমার দাসী হয়ে থাকবি, আমার কথা মতো সমস্ত রকম কাজ করবি। ওদিকে তখন প্রায় ভোর হতে চলেছে, অথচ শাকচুন্নি তাদের কাছে ফিরে না আসায় দুই ডাইনি খুবই চিন্তিত হয়ে পড়ে। কি ব্যাপার বলতো? শাকচুন্নি এখনো এলো না কেন? ওখানে একলা বসে বসে ও কি করছে? সেটাই তো, শাকচুন্নি সেখানে কি করছে কে জানে। তাই তো বটে, ঠিক আছে, আমি গিয়ে দেখে আসছি। এই কথা বলে পেতনি সেখান থেকে উড়ে যায় সেই শ্মশানের দিকে। আর সেখানে পৌঁছে শাকচুন্নিকে ওই অবস্থায় দেখে এ কি, শাকচুন্নিকে যে তান্ত্রিক বন্দি করে রেখেছে! আমায় শাকচুন্নিকে এক্ষুনি মুক্ত করতে হবে। এই কথা বলে সে তাড়াতাড়ি শাকচুন্নির বোতলের ঢাকনাটা খুলে দেয়। কিন্তু তাকে বোতলের ঢাকনা খুলতে তান্ত্রিক দেখে ফেলে। তোর এত বড় সাহস পেতনি, তুই আমার শিকারকে মুক্ত করে দিচ্ছিস? এই নে তবে। এই কথা বলেই তান্ত্রিক পেতনির গায়ে এমন এক মন্ত্রপুত জল ছুঁড়ে দেয়, তাতে পেতনি জ্বলে পুড়ে ছাই হয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এই দেখে শাকচুন্নি কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে সেখান থেকে উড়ে ভূতনির কাছে চলে যায়। তারপর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এ কি হলো? আমরা আমাদের এক সঙ্গীকে হারালাম, আর এখানে থাকা নিরাপদ নয়। চলো আমরা এখান থেকে নিজেদের গ্রামে ফিরে যাই। কিন্তু নিজেদের গ্রামের দিকে ফেরার পথে দিনের আলো ফুটে যেতে তারা আর গ্রামে পৌঁছতে পারে না। তাদের একটা জঙ্গলে রাতের জন্য অপেক্ষা করতে হয়। এখন আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আমরা নিজেদের পরিচিত গ্রামে দিনে দুপুরে সব সময় ঘুরে বেড়াতে পারি, কিন্তু এতটা দূর পথ আমরা দিনের আলোয় অতিক্রম করতে পারবো না। হ্যাঁ, চলো আমরা ততক্ষণ এই গভীর জঙ্গলটা একটু ঘুরে দেখি। এরপর দুই ডাইনি মিলে সেই গভীর অন্ধকার জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে থাকে। আর সেই সময় হঠাৎ তারা একটি মানুষের গলা শুনতে পায়। বড়ই কষ্ট, বড়ই কষ্ট। এই গভীর জঙ্গলে কে এমন করে কষ্ট পাচ্ছে? চলো গিয়ে দেখি। এরপর দুই ডাইনি সেই শব্দ অনুসরণ করে একটা গাছের কাছে এসে দেখে এক অতিশয় শীর্ণ বৃদ্ধ কষ্টে কাতরাচ্ছে। চলো আমরা গিয়ে ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। কিন্তু আমরা তো এই বেশে ওর সামনে যেতে পারবো না, আমাদের মানুষের রূপ ধারণ করতে হবে। তারপর দুই ডাইনি মানুষের রূপ ধারণ করে সেই বৃদ্ধের কাছে যায়। আপনার কি হয়েছে? আপনার কি কিছু লাগবে? বলুন, আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? জল, আমাকে একটু জল খাও। আমি যে বড়ই তৃষ্ণার্ত। জল? কিন্তু এখানে জল কোথায় পাবো? আশেপাশে তো কোনো পুকুর বা নদী দেখতে পেলাম না।
শোনো বন্ধু, তুমি এখানেই থাকো, ওনাকে বাতাস করো, আমি দেখছি কোথায় জল পাওয়া যায়। এই কথা বলে শাকচুন্নি সেখান থেকে চলে যায়, আর ভূতনি বৃদ্ধকে হাওয়া করতে থাকে, তার যত্ন নিতে থাকে। অপরদিকে শাকচুন্নি অনেক দূরে গিয়ে একটি পুকুর থেকে মাটির কলসি ভরে জল নিয়ে আসে। তারপর সেই বৃদ্ধকে জল খাওয়ায়, আর বৃদ্ধের তৃষ্ণা মিটে যেতেই সেই বৃদ্ধ নিজের রূপ পরিবর্তন করে। আমি যমরাজ, আজ তোমাদের সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এছাড়াও এতকাল ধরে সুকর্মের জন্য তোমাদের সমস্ত পাপ ক্ষয় হয়েছে। তাই আজ তোমরা আমার সাথে স্বর্গে ফিরে যাবে। সেখানে পেতনিও তোমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা বলে দুই ডাইনিকে সঙ্গে নিয়ে যমরাজ স্বর্গে ফিরে যান, আর স্বর্গে পৌঁছেই তারা তাদের সঙ্গী পেতনিকে দেখতে পায়। তারপর যমরাজ তিন পেতনিকে আশীর্বাদ করেন, আর সাথে সাথেই তিন ডাইনি তাদের নিজেদের আসল পরীর রূপ ফিরে পায়। তুমি কি জানো আমাদের গল্পের মধ্যে তুমিও থাকতে পারো? কি করে? প্রথমে আমাদের পিক্সটোন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর তোমার নাম কমেন্টে লিখে দাও। লাকি ড্রয়ের মাধ্যমে তোমাদের নাম বেছে নেওয়া হবে। কার কার নাম দিয়ে আমাদের নতুন কার্টুন গল্প তৈরি হয়েছে সেটা দেখার জন্য স্ক্রিনের ওপর এই ভিডিও কার্ডে ক্লিক করো।